আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট যুক্তরাষ্ট্রে আতঙ্ক। তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান? ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি হতে যাচ্ছে সামনে? উত্তর, গাজায় দখল, বৃদ্ধি দক্ষিণে বোমা হামলা। ভেনেজুয়েলায় মাঝরাতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক তালিকায় জানান বাংলাদেশি পরিবারগুলোর ৫৪% বেশি সরকারি সহায়তা পাচ্ছে, যা তালিকায় ১৯তম অবস্থানে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে সরকারি সুবিধা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, বৈধভাবে বসবাসকারীদের ভয়ের কারণ নেই, তবে কেউ অবৈধভাবে বা ভুল তথ্য দিয়ে সরকারি সুবিধা নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ ৫টি অঙ্গরাজ্যের জন্য $১০ বিলিয়ন বেশি ফেডারেল সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে সামাজিক সেবা ও চাইল্ড কেয়ার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনার পর ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি রাজনীতিবিদ ইয়াইর লাপিদ বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা তেহরানের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে এই ঘটনাপ্রবাহ ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, এ ধরনের আইনহীন পদক্ষেপ বৈশ্বিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। তার মতে মাদুরোর অপসারণ ইরানকে সামরিক প্রস্তুতি জোরদার বা আগাম প্রতিক্রিয়ায় যেতে প্ররোচিত করতে পারে। আল জাজিরাকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফ্যালোনেগার মোর্তাজাভি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে ইরান আগ্রহী নয়, কারণ যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে। এতে কূটনীতির সুযোগ সংকুচিত হয়ে সংঘাতের পথ প্রশস্ত হচ্ছে। এদিকে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি সামরিক বা পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ইরান এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে। তেহরান স্পষ্ট করেছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যেন পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে না পারে, এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সতর্ক করে বলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে তেহরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থান অভিন্ন। তিনি বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে বাধ্য করা, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরানো এবং পারমাণবিক স্থাপনাগুলোর ওপর কঠোর নজরদারি নিশ্চিত করা, এই রেড লাইনগুলোতে কোনো আপস নেই। নেতানিয়াহু আরও বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এবং সাম্প্রতিক সামরিক মহড়া সেই ইঙ্গিতই দেয়। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আন্দোলনরত ইরানি জনগণের পাশে রয়েছে ইসরায়েল। এদিকে রয়টার্স জানায়, তেহরানে আশঙ্কা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় পূর্ব গাজায় তাদের দখলকৃত এলাকার সীমানা আরও বাড়িয়েছে। গাজা সিটির তুফা সুজাইয়া ও জেইতুন এলাকায় দখল সম্প্রসারণের ফলে হাজারো ফিলিস্তিনি পরিবার আরও সংকুচিত এলাকায় ঠেলে পড়েছে। আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি তৎপরতা এখন গুরুত্বপূর্ণ সালাহ আল দিন সড়কের কাছাকাছি পৌঁছে গেছে। এতে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো বাধ্য হয়ে এলাকা ছাড়ছে। বর্তমানে গাজা ভূখণ্ডের ৫০% বেশি এলাকা ইসরায়েলের দখলে রয়েছে।
গত 10ই অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা নিয়মিতভাবে লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 414 ফিলিস্তিনি নিহত এবং 1000-এর বেশি আহত হয়েছেন। আল জাজিরা জানায় ইয়েলো লাইন নামে পরিচিত দখলসীমা সম্প্রসারণের লক্ষ্য হল পূর্ব গাজার আরও এলাকা দখল এবং ফিলিস্তিনিদের আশ্রয়স্থল সীমিত করা। জেইতুন সুজাইয়া ও তুফা এলাকার বাসিন্দারা এখনও ঘরে ফিরতে পারছেন না ফলে আশপাশের এলাকায় জনসংখ্যার চাপ বেড়েছে কয়েক গুণ। এদিকে গাজার দক্ষিণাঞ্চল রাফাহা এবং খান ইউনিসের উত্তর ও পূর্ব এলাকায় কামান ও হেলিকপ্টার হামলার খবর পাওয়া গেছে। রাতভর ড্রোন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খান ইউনিসে গুলিতে নিহত 3। রোববার দক্ষিণ গাজার খান ইউনিসে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। রয়টার্স জানায় নিহতদের মধ্যে একজন 15 বছর বয়সী কিশোর ও একজন জেলে রয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড়। পশ্চিম তীরে সোমবার অভিযানে প্রায় 30 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে সাংবাদিক ইনাস ইখলাউই এবং 15 বছর বয়সী এক কিশোরও রয়েছেন। হেব্রন তুলকারেম বেথলেহেম রামাল্লাহ ও কালকিলিয়াসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শন ও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর এবং ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রাসাদের আশপাশের এক বাসিন্দা জানান প্রায় 1 মিনিট ধরে গুলির শব্দ শোনা গেলেও তা সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো তীব্র ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আলোকবাহী গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। এ বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।